200 কোটি টাকার মামলা। আপনি মনে করেন কি যে 200 কোটি টাকা আপনার এই মুরব্বীরে যদি এখন থেকে বসিয়ে দেন মরণ পর্যন্ত শুধু গুনতে থাকবে, সে করতে পারবে না। 200 কোটি, এটা মানুষের কয় টাকা লাগে এ দুনিয়া চলতে বলেন? মামলা হওয়ার পরে কি হয়েছে দেখেছেন? লাশের টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মেয়ে এখন কান্নাকাটি করছে যে একটা টুকরো অন্তত দেন, অন্তত লাশটা মনে করে দাফন করি, জানাজা পড়ায়, তাও পাচ্ছেন। কয়েকদিন আগে ভারতের কলকাতার একটা খেজুর গাছে নাকি দুটো বিচি ঝুলেছিল, অনেকে বলছে এইটা এই লোকের বিচি। আমি দেখলাম ফেসবুকে যে বিচি মানুষের অত বড় হওয়ার কথা না, এর ছাগলের বিচি হবে। হয়তো ছাগল জবাই করে বিচি এরকম ঝুলিয়ে দিয়েছে। সাবেক এই লোকটা গোপালগঞ্জের 4 ভাগের 1 ভাগ নিচে কিনে নিয়েছিল, অথচ ওনার যা বেতন, উনি যদি মরণ পর্যন্ত বেতন পায় তাও তো এই জমি কেনা সম্ভব না। একটা জেলার 4 ভাগের 1 ভাগ যদি একজনের হয় তা আমরা কি ঘাস কাটছি? বলেন এই লোকটার এখন কি আছে? সব হাইকোর্টের মাধ্যমে সরকার নিয়েছে, বাইরে যা ছিল সেগুলো তো বাজেয়াপ্ত। আমার মনে হয় এখন যদি অবস্থায় থাকে কয়েকদিন পরে দুদক ডেকেছে, শেষ আবার ভিক্ষা করা না লাগে। দমকায় আল্লাহর যে কথা ছিল যে দুনিয়ায় অবৈধ ইনকাম যারা করে ওদের ওই সম্পদ আল্লাহ দুনিয়ায় ভোগ করতে দেয় না, এটা কি আমেরিকায় যে ব্যাখ্যা করা লাগবে? এ দেশে ব্যাখ্যা শুনে বোঝা যাচ্ছে না? দুনিয়ায় যারা 3 নম্বরের ব্যাখ্যা, যারা পৃথিবীর ময়দান থেকে এভাবে উপায় করে ওদেরকে আল্লাহ অপমৃত্যু দেয়। মানুষগুলো তো ইমান নসিব হয় না, এমন মৃত্যু হয় দুনিয়া আটকে ওঠে। কোন জায়গায় আল্লাহ নামিয়েছে আপনি তাকান। আপনি এখনো অবৈধ ইনকাম বন্ধ করেন না, উল্টাপাল্টা মামলা দিয়ে মানুষকে আপনি কালার করে দিন। এজন্য এইগুলো করেন না। যারা মানুষের নামে মিথ্যা মামলা দেন, মানুষকে হয়রানি করেন, এর মাধ্যমে জুলুমের মাধ্যমে অবৈধ টাকা ইনকাম করেন, এই টাকা আপনি ভোগ করে যেতে পারবেন না। যদি করতে পারেন তাহলে এই আয়াত মিথ্যা হয়ে যাবে, কোরআন শরীফ জীবনও মিথ্যা হবে না। 2 নাম্বার আপনার অপমৃত্যু হবে, আপনি ঈমান নিয়ে যেতে পারবেন না, বেঈমান হয়ে মরবেন। এগুলো আল্লাহ একটা একটা করে দেখাচ্ছে। এরকম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও যদি আমাদের পরিবর্তন না আসে, তারপর কবে হুঁশ আসবে আমাদের?